হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য আবার চলে এসেছি স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সিডি। আমাদের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সিডি এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ জিকে ক্লাস নিয়ে পুরো একদম সম্পূর্ণ নতুন সিলেবাস অনুযায়ী আমরা কিন্তু ক্লাসগুলো করাচ্ছি তোমাদের। আগের যে আমরা টপিক ওয়াইজ ক্লাসগুলো করেছি, নতুন নতুন যে টপিকগুলো অ্যাড হয়েছে সেগুলো নিয়ে কিন্তু আমরা ক্লাস করিয়ে দিয়েছি। তো সেগুলো যারা দেখোনি তো অবশ্যই দেখে নেবে, ঠিক আছে? তো এটা আজকে আমাদের 27 নম্বর ক্লাস চলছে। তো আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন যেটা রয়েছে, দেখো, কোন ভারতীয় বিজ্ঞানী নোবেল পুরস্কার ও ভারতরত্ন উভয়ই পেয়েছেন? নোবেল পুরস্কারও পেয়েছেন এবং ভারতরত্নও পেয়েছেন। তো কোন বিজ্ঞানী? দেখো নামগুলো: ডক্টর হোমি বাবা, বিক্রম সারাভাই, জগদীশ চন্দ্র বোস, না হচ্ছে ডক্টর সিভি রমন। সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি, ডক্টর সিভি রমন, যিনি নোবেল পুরস্কার এবং ভারতরত্ন দুটোই কিন্তু পেয়েছেন। তারপরে দেখো 2 নম্বর কোশ্চেন, ইয়াগো। ইয়াগো কোন নাটকের একটি চরিত্র? ইয়াগো এটা কোন নাটকের একটা চরিত্র? এটা হচ্ছে অথেলো। অথেলো নাটক, যেটা তোমরা পড়েছো নিশ্চয়ই। পড়েছো, কোন ক্লাসে পড়েছো অথেলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। 3 নম্বর দেখো, জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ZSI কোথায় 4টা নতুন প্রজাতির মাইক্রোস্কোপিক পরজীবী বোলতা আবিষ্কার করেছেন? একদম রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেন। বলো, জেডএসআই কোথায় 4টা নতুন প্রজাতির মাইক্রোস্কোপিক পরজীবী বলতে আবিষ্কার করেছে? একদম কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেন, একদম রিসেন্ট কোশ্চেন, এক্সামের জন্য খুবই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ হয়ে যাবে সঠিক অ্যান্সার, ঠিক আছে? এরপরে দেখো 4 নম্বর, নিচের কোন পুরস্কারটি জাতীয় ক্রীড়া দিবসে প্রদান করা হয়? জাতীয় ক্রীড়া দিবসে প্রদান করা হয় কোন পুরস্কার? রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার, অর্জুন পুরস্কার, দ্রোণাচার্য পুরস্কার, না হচ্ছে বিশ্বামিত্র পুরস্কার? সঠিক অ্যান্সার কী হবে? না, সঠিক অ্যান্সার হয়ে যাবে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার, যেটা কি জাতীয় ক্রীড়া দিবসে প্রদান করা হয়। তারপরে দেখো 5 নম্বর, আন্তর্জাতিক মানবাধিকার দিবস। আন্তর্জাতিক মানবাধিকার দিবস কোনটা, কত তারিখ? 10ই ডিসেম্বর, 24শে অক্টোবর, 25শে নভেম্বর, না কোনোটাই নয়? কোনটা হবে? 10ই ডিসেম্বর। 10ই ডিসেম্বর হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে দেখো 6 নম্বর, হিন্দি সিনেমা জগতে কোন অভিনেতা দাদামণি নামে জনপ্রিয় ছিলেন? হিন্দি সিনেমা জগতের কোন অভিনেতা দাদামণি নামে জনপ্রিয় ছিলেন? কোন অভিনেতা? অশোক কুমার দাদামণি নামে পরিচিত ছিলেন। তারপরে দেখো গ্র্যামি পুরস্কার নিম্নলিখিত কোন ক্ষেত্রে দেওয়া হয়? গ্র্যামি পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? সাহিত্য, সঙ্গীত, বিজ্ঞান, কোন ক্ষেত্রে? সঙ্গীতের ক্ষেত্রে দেওয়া হয় গ্র্যামি পুরস্কার, ঠিক আছে? এরপরে দেখো 8 নম্বর, ডিউস শব্দটি কিসের সাথে যুক্ত? টেনিস, ভলিবল, বেসবল, কোনটা, কোন খেলা? ডিউস শব্দ টেনিস খেলার সাথে যুক্ত। তারপর দেখো পৃথিবীর উচ্চতম বিল্ডিং সেটা কোনটা? সেটা হচ্ছে ব্রুজ খলিফা, যেটা পৃথিবীর উচ্চতম বিল্ডিং। তারপরে দেখো 10 নম্বর, কম্পিউটার সায়েন্সে HTML পুরো কথা কি? HTML এর পুরো কথা। তো কম্পিউটার কিন্তু তোমাদের নতুন সিলেবাসে অ্যাড হয়েছে, যেটা কিন্তু আগে ছিল না। আমরা যে নোটস দিচ্ছি 49 টাকায় জিকে এবং ইংলিশ, এই জিকেতে কিন্তু নতুন সিলেবাস অনুযায়ী কিন্তু নোটসগুলো পেয়ে যাবে। কম্পিউটারও থাকবে, NEP থাকবে, জেন্ডার অ্যাওয়ারনেস থাকবে, সমস্ত টপিক থেকে কোশ্চেন আনসার থাকবে, ঠিক আছে? মাত্র 49 টাকায় পেয়ে যাবে নোটস। তো যদি নিতে চাও কেউ, তাহলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে। এটা সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার এ, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। অপশান নাম্বার এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপরে দেখো 11 নম্বর কোশ্চেন, বৃহদীশ্বর মন্দির কোথায় অবস্থিত? বৃহদীশ্বর মন্দির এটা কোথায় রয়েছে? কোন রাজ্য? তামিলনাড়ুতে রয়েছে। এরপরে দেখো 12 নম্বর,
সম্প্রতি কোথায় রাঁধুনি পাগল চাল জিআই ট্যাগ পেয়েছেন? রাঁধুনি পাগল চাল জিআই ট্যাগ পেয়েছেন, সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের। রাজ্য থাকতে পারে, রাজ্যের নাম জিজ্ঞেস করতে পারে, বা আমাদের কোন জেলা, পশ্চিমবঙ্গের কোন জেলায়, তাহলে অবশ্যই মনে রাখবে বীরভূম। বীরভূম জেলার রাঁধুনি পাগল চাল জিআই ট্যাগ পেয়েছেন। ঠিক আছে, এরপরে দেখো 13 নম্বর কোশ্চেন। সার্কের স্থায়ী সচিবালয় কোথায় অবস্থিত? সার্কের স্থায়ী সচিবালয় কোথায় রয়েছে? কোথায় রয়েছে না হচ্ছে নেপালের কাঠমান্ডুতে রয়েছে। 14 নম্বর দেখো একিউআই এর পুরো কথা কি? একিউআই এর পুরো কথা, সম্পূর্ণ ফুল ফর্ম এয়ার কোয়ালিটি ইন্ডেক্স, একিউআই এর পুরো নাম। তারপরে দেখো 15 নম্বর, দ্য ডায়েরি অফ এ ইয়ং গার্ল, এই যে নামক বিখ্যাত জীবনীমূলক রচনার লেখক হলেন কি? বলো, দ্য ডায়েরি অফ এ ইয়ং গার্ল, এর লেখক কি? এর লেখক হচ্ছেন অ্যান ফ্রাঙ্ক। অপশান নাম্বার এ সঠিক আনসার। তারপরে দেখো বিজনেস অ্যাট দ্য রেট দ্য স্পিড অফ থট, বইটির লেখক কি? এই বইটির লেখক কে বলতো? একদম বিখ্যাত নাম, অপশান নাম্বার বি বিল গেটসের লেখা বই, ভালো করে মনে রাখো, খুবই ইম্পর্টেন্ট। তারপরে দেখো বাবা সাহেব আম্বেদকর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোথায় অবস্থিত? বাবা সাহেব আম্বেদকর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটা কোথায় রয়েছে? এটা রয়েছে নাগপুরে রয়েছে। আর তোমরা যারা ক্লাসটাকে এখনও লাইক করোনি, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই বলবো ক্লাসটা লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো। তোমাদের যে সকল বন্ধুরা এই গ্রুপ সিডি এক্সামের জন্য ফর্ম ফিল আপ করেছে তাদের মাঝে অবশ্যই ক্লাসগুলো শেয়ার করো, তাদের কাছেও পৌঁছে যাক। আর তোমাদের যদি পছন্দ হয় ক্লাসটা অবশ্যই লাইক করে ফেলো। আর চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো পাওয়ার জন্য। অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবে। আর ক্লাসের সমস্ত কিছু আপডেট এবং তোমাদের এক্সাম রিলেটেড আপডেট এবং নতুন গভর্নমেন্ট সরকারি যে জবগুলো, নতুন জবের নোটিফিকেশানগুলো যদি আসে সেগুলো কিন্তু আমরা আমাদের টেলিগ্রামে দিই, নোটিফিকেশানগুলো আমরা টেলিগ্রামে দিয়ে দিই, তো সেগুলো পেয়ে যাবে। তো তার জন্য বলছি অবশ্যই টেলিগ্রামে জয়েন করে যাও। আর টেলিগ্রামে কিন্তু অনেক ইম্পর্টেন্ট নোটসও পেয়ে যাবে, ফ্রি নোটস আমরা টেলিগ্রামে দিয়ে থাকি। আমাদের তো 49 টাকায় এই পেড নোটস রয়েছে জিকে ইংলিশ, এছাড়াও আমরা টেলিগ্রামে অনেক ফ্রি নোটস দিয়ে থাকি। ঠিক আছে, অনেক নোটস তোমরা পেয়ে যাবে, গেলেই তোমরা দেখতে পাবে অনেক নোটস দেওয়া রয়েছে। এই জন্য বলছি টেলিগ্রামে অবশ্যই জয়েন করে যাও। এবার দেখো 18 নম্বর কোশ্চেন যেটা রয়েছে, সাধু রাজ্য হারমিট কিংডম হিসেবে পরিচিত, সাধু রাজ্য হিসেবে পরিচিত কোনটা? নেপাল, তিব্বত, ভুটান না উত্তর কোরিয়া? সঠিক অ্যান্সার অপশান নাম্বার ডি উত্তর কোরিয়া হয়ে যাবে সঠিক অ্যান্সার। করবেট ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? করবেট ন্যাশনাল পার্ক এটা রয়েছে কোথায়? না, এটা রয়েছে আমাদের উত্তরাখণ্ড রাজ্যে। তারপরে দেখো কিউএস এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2024-এ কোন বিশ্ববিদ্যালয় টানা দ্বিতীয় বছর এশিয়ার শীর্ষস্থান ধরে রেখেছে? কিউএস এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2024-এ কোন বিশ্ববিদ্যালয় টানা দ্বিতীয় বছর এশিয়ার শীর্ষস্থান ধরে রেখেছে? কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। সঠিক অ্যান্সার হবে পিকিং বিশ্ববিদ্যালয় অপশান নাম্বার বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো এই ছিল মোট আজকের 20খানা কোশ্চেন। আশা করি সবার ক্লাসটা ভালো লেগেছে। আর নিশ্চয়ই তোমরা কিন্তু এতক্ষণে ক্লাসটাকে লাইক করে ফেলেছো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেছো নিশ্চয়ই। আর বাকি যে নোটসের কথা বলেছিলাম, দেখো আমরা কিন্তু ইতিমধ্যে আমাদের যে পেড গ্রুপ রয়েছে, যারা পেমেন্ট করেছে প্রত্যেকেই সেই গ্রুপে অ্যাড হয়ে গেছে এবং সেই গ্রুপে আমরা ইতিমধ্যে কিন্তু সমস্ত নোটস ইংলিশ এবং জিকে নোটসগুলো কিন্তু সেই আমাদের গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে। তোমরাও যদি পেমেন্ট করো তোমাদেরকেও গ্রুপে অ্যাড করে দেওয়া হবে এবং সেখান থেকে তোমরা এই পিডিএফগুলো ডাউনলোড করে নিতে পারবে এবং সেগুলো পারলে তোমরা যদি চাও সেগুলোকে প্রিন্ট আউটও করতে পারবে। ঠিক আছে, এছাড়া আমাদের আরও অন্যান্য পিডিএফ রয়েছে, স্টাফ সিলেকশন কমিশন, এসএসসি, সেন্ট্রাল যে এক্সাম বোর্ড রয়েছে এসএসসি, তো সেই এসএসসির এমটিএস, স্টেনো, জিডি, ফেস 13, ঠিক আছে, সিএইচএসএল, এই সকল এক্সামের পিডিএফ আমাদের কাছে রয়েছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন
এক্সট্রা ডিটেলস দিয়ে। সমস্ত কোশ্চেন জিকে কোশ্চেন কিন্তু তোমরা এক্সট্রা ডিটেলস দিয়ে পাবে। এক্সট্রা ডিটেলস দিয়ে আলোচনা করা রয়েছে। এছাড়া আরআরবি, এনটিপিসি, গ্র্যাজুয়েশন এবং আন্ডার গ্র্যাজুয়েশন নতুন করে আবার ফর্ম ফিল আপ হয়েছে। তোমরা যারা ফর্ম ফিল আপ করেছো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো কিন্তু অবশ্যই কালেক্ট করে নাও। ওখান থেকে কিন্তু রেলের কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো থেকে কিন্তু ভালোই পরিমাণে কোশ্চেন কমন আসে। তো চাইলে অবশ্যই এনটিপিসি 2025 যে এক্সাম হয়েছে তার গ্র্যাজুয়েশন এবং আন্ডার গ্র্যাজুয়েশন দুটোরই পিডিএফ তোমরা নিতে পারো। তো তার জন্য কী করতে হবে, আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদেরকে মেসেজ করতে হবে। প্রত্যেকটা পিডিএফের প্রাইস কিন্তু খুবই স্বল্প প্রাইস রাখা হয়েছে। খুবই স্বল্প প্রাইসের মধ্যেই তোমরা কিন্তু আমাদের কাছে পিডিএফগুলো পেয়ে যাবে। যে পিডিএফটা নেবে সেইটা আমাদের হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবে, তারপরে আমরা বলে দেবো কীভাবে তোমরা পেমেন্ট করবে।